ওকে, সো অন সাইট এসইও বা অন পেজ এসইও এর ভিতরে আমরা একটা জিনিস পাই, এটা হলো বাইরেও হওয়া যায় আবার ভিতরেও হওয়া যায়। এসইও অডিট, অডিট মানে হইলো কিতা কিতা ভুল আছে আর কিতা কিতা সঠিক আছে। অডিট দুই ভাবে করা হয়, এক হইলে এসইও করার আগে আর একটা অডিট করা হয় এসইও করার পরে। এসইও করার আগে টুকটাক জিনিস দেখা হয় যে ও জায়গা ও জিনিস ঠিক আছে নি, ও জায়গা ও জিনিস রং কিনা না। আর এসইও করার পরে যে অডিটটা করা এটা সম্পূর্ণ ডিটেলস আকারে দেখা হবে যে এটা র্যাঙ্ক করলো নি, এটা কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করলো, এটা ট্রাফিক কিরকম আর ওগুলো হইলো এসইও অডিট। আর এখন যেটা আছে অন পেজ এসইও, অন পেজ এসইও মানে হলো সাইটের ভিতরে যে গতদিন আমরা কিওয়ার্ডের পাঠ কইছিলাম না, একটা কিওয়ার্ড আমরা দেখলাম যে এটার কম্পিটিটরও 7 জনের মাঝে 10 জনের মাঝে 3 জনের টিএডিএ কম, তার মানে এটা নিয়ে আমরা কাজ করতে পারবো না। তখন এটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা এই কিওয়ার্ডটা কিরকম অপটিমাইজ করব বা কিওয়ার্ডটা কিরকম আমরা প্লেস করব, এই প্লেসমেন্টটা রেখা হয় অন পেজ এসইও। ওকে, তো আমরা এসইও অডিট করতে হইলে একটা সাইট, দুইটা সাইট, তিনটা সাইটের হেল্প নিতে হইব। প্রথম সাইটটা হইলো স্মল এসইও টুলস। কোন সাইট? স্মল এসইও টুলস। ওকে, স্মল এসইও টুলস প্রথমটা। সেকেন্ড সাইটটা হইলো গুগল গিয়া লেখবা জিটি ম্যাট্রিক্স, কিতা লেখবা জিটি ম্যাট্রিক্স। 3 নাম্বার সাইটটা লেখবা গুগল গিয়া সাইট মোবাইল ফ্রেন্ডলি টেস্ট, কিতা লেখবা। এই তিনটা হইলো একটা পেজ এসইও অডিটর মেইন পার্ট। আরো অনেক জিনিস আছে। এখন এগুলার হইলো কিওয়ার্ড রিসার্চ কইন, অন পেজ এসইও কইন, এসইও কইন, এগুলা কোনো টার্গেটেড রুলস নাই যে ওলা করতে হইব, কারণ এগুলা যে যার ইচ্ছা মতো করে। তো আমি একটা রুলস করে দিলাম, অন্য কেউ কইতে পারে যে ও রুলস ওটা, কেউ রুলস আলাদা নাই, সবুজ সেম আর সবুজ সঠিক। এখন দেখো স্মল এসইও টুলস আইবা, আওয়ার পরে একটু নিচে দিয়ে টান মারবা, একটু নিচে দিয়া স্ক্রল করবা। এটা হলো ফ্রি টুলস, এখানে কিন্তু আইডিয়া দেয়, অনেক সময় টুলসে কাজ নাও করতে পারে, না কাজ না করলে টপিক লিখে সার্চ দিবা, অন্য জিনিস বাড়াইব। তো আমরা কোন কোন জিনিস চেক করতে হইব তার লাগে নিচে যেতে হইব। নিচে যাওয়ার পরে আমরা ওখান থেকে ইয়ে আছে ব্যাকলিঙ্ক চেকার নামের একটা টুলস আছে, ওয়েবসাইট ব্রোকেন লিঙ্ক চেকার নামের একটা টুলস আছে। এই দুইটা এটার নাম ব্যাকলিঙ্ক চেকার। ব্যাকলিঙ্ক চেকার মানে ওয়েবসাইটে অন্য কোন কোন জায়গা ব্যাকলিঙ্ক করা হয়েছে ওটা। আর ব্রোকেন লিঙ্ক মানে হইলো ওয়েবসাইটে যে লিঙ্কগুলো আছে লিঙ্কগুলো পর্যাপ্ত কাজ করেননি। দেখা গেল এখানে আমি নিলাম ওয়াশরুম, আমাইয়া দেখলাম এখানের ভিতরে ওয়াশরুম নাই, তো এটা আপনার লাগে কষ্টর বিষয় না। এরকম ক্লায়েন্টে কইলা যে ওখানে ক্লিক করলে ওই জিনিস বা ইউজারে কিন্তু ক্লিক করে তারা ফাইলো না, তখন এটা নেগেটিভ ইম্প্যাক্ট নেয়নি। তো এই জিনিসগুলো আগে চেক করা দরকার আমরা। তাহলে কিতা দেখা দরকার? ব্রোকেন লিঙ্ক আর ব্যাকলিঙ্ক। এই দেখুন ব্যাকলিঙ্ক চেকার, এটা হলো কিতা ব্রোকেন লিঙ্ক চেকার। এরপরে আমরা যাইব ওয়েবসাইট এসইও স্কোর চেকার, কিতা চেক করব ওইগুলো হইলো মেইন। আপনারা চাইলে এই দেখুন গুগলের পেজ র্যাঙ্ক চেক করতে পারেন, কোন পেজে র্যাঙ্ক আছে, কিওয়ার্ড পজিশন গুলো চেক করতে পারেন, এগুলা মেইন নাই। মেইনটা হইলো আপনার ব্যাকলিঙ্ক চেক করা, মেইনটা হইলো ব্রোকেন লিঙ্ক চেক করা, মেইনটা হইলো কিতা চেক করা ওয়েবসাইট আর এসইও স্কোর চেক করা। ওকে, আপনারা তাড়াতাড়ি আইবা, কারণ এই চেয়ার টানাটানি ক্লাসের কনসেন্ট্রেট নষ্ট হয়ে যায়। ওকে, এখন দেখুন আপনারা এই তিনটা সাইট কিতা করবা, যেমন ব্যাকলিঙ্ক চেকার এই কিতা করলা ওটারে ওখানে মার্ক করিয়া কিতা করলা একটা ফোল্ডার বানাই এটা মৌর গিয়া যে এসইও অডিট নামে, তাইলে বারবার ইয়ে করা লাগবে নি, জাস্ট ক্লিক করিয়া আপনারা আনি লইলা। ওকে, এসইও অডিট নামে কিতা করলা ব্যাকলিঙ্ক চেকারটা রাখলা, এসইও অডিট নামে কিতা রাখলা ব্রোকেন লিঙ্ক চেকারটা রাখলা, এসইও অডিট নামে ওয়েবসাইট ওটা রাখলা কিতা এসইও স্কোর। এখন আমরা সবচেয়ে বেশি যে টুলসটা ইউজ করি এখানের মাঝে এটা হলো ওটা ওয়েবসাইট এসইও স্কোর থেকে। এটা তারা আপনারা কইয়া দেব ফুল ওয়েবসাইটে কতটুকু স্কোর আছে, ক্লিয়ারলি বুঝে রাখতে পারবো কথা। মনে করেন আমরা এই বিডিএ এসইও টুলস ওই যে সাইট থেকে এসইও টুলস কিনেন ওটা আমরা অডিট করতাম। ওকে, অডিট পারফেক্টলি হয় কোনগুলা ব্লগ পেজও, ব্লগগুলা যে কোনোটা যায় সাইটের অডিট করতে হইব, ও সাইটের আগে কিতা করতে হইব লিঙ্কটা কপি করতে হইব। ক্লায়েন্টের যে সাইটের বা যে পেজের আলাদা করে পেজের অডিট করা যায় আর হোম পেজেরও করা যায়, ফুল সাইটেরও করা যায়। এখন যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা ও জায়গা নিয়ে পেস্ট করবা ইউআরএল। এখন প্রত্যেকটা সাইট তো কিছু কিওয়ার্ড দ্বারা মেক করা আছে, যে আমার এই সাইট ও কিওয়ার্ডের উপরে বেস করে কাজ করি না, সাইটে যা তা লইয়া কাজ করে কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা আছে ও কিওয়ার্ডটা ওখানে দিবা।
আর যদি কিওয়ার্ড না জানেন তাহলে এটা দেওয়ার দরকার নাই, কিতা লেখা আছে এটা অপশনাল। তো মনে করেন এটা হলো এসইও টুলস, তার মেইন কিওয়ার্ডটা হলো এসইও টুলস, মানে চিপ বা অ্যাফোর্ডেবল এসইও টুলস, তাইলে আমরা লিখলাম এসইও টুলস, জাস্ট ওটাই। এরপরে হলো আপনি মানুষটা প্রমাণ করতে হইব, তা প্রমাণ করার লাগে কিতা করতে হইব, আপনি যে রোবট নাই তা প্রমাণ করতে হইব। এরপরে চেক এসইও স্কোর নামে ক্লিক করি অপেক্ষা করতে হইব। এখন দেখুন তারা আপনার সাইটটারে কিতা করে রিসার্চ করে, সাইটের কোন কোন জায়গাত কিতা আছে। তো এসইও অডিট রিপোর্ট বানানো হইলো ছোট ছোট পয়েন্টগুলারে সুন্দর করে ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করা। এর লাগি আমরা কিতা লাগবো, ডক্স, শিট হইলো কিওয়ার্ড রিসার্চের লাগি, আর ডক্স হইলো অডিটর লাগে। এখন ধরেন আমি দিলাম ডক্স। ওকে, সো একটা জিনিস মনে রাখবা, আপনি যদি কাজ সুন্দর করে না করেন কিন্তু প্রেজেন্ট করিলেন আপনার কাজটা, ওকে প্রেজেন্টেশন দরকার আছে নি, অবশ্যই দরকার। তো প্রথমে ওখানে আপনি লিখবা হেডারও, যেমন ওয়েবসাইট এসইও অডিট রিপোর্ট বাই দিয়ে আপনার ইউজার নেমটা দিয়ে দিলেই। ওকে, সো আমি আমার ইউজার নেম দেই। এরপর হইলো যেহেতু কইছি সৌন্দর্য, তাই সৌন্দর্য লাগে কিতা করা যেতে পারে, একটু বোল্ড, একটু বড় কালার, ওকে একটু মাঝখানো, আর কিতা কালার, এতে শেষ, যদিও বুঝে আননি। এরপরে আমরা ওখান থেকে ইয়ে করবো, জাস্ট লেখা, একটার কাজ হইলো জাস্ট স্ক্রিনশট গুলো আনবো, জাস্ট কিতা করবো, স্ক্রিনশট গুলো আনবো, আনিয়া ওখানে আমরা প্রত্যেকটা পার্ট লিখিয়া দিব। ওকে, আমরা স্টার্ট করি। যেমন প্রথমেই দেখুন তারা কইয়া দিছে যে তারা ওয়ার্নিং 6টা, পাস্ট 17টা, এরর 5টা। পাস্ট মানে হইলো ওকে, এরর মানে হইলো নট ওকে। এটা কিতা করতে হইব, মাস্ট বি ফিক্স করতে হইব যদি পসিবল হয়। এখন সব তো আর আমার দ্বারা পসিবল নাই। আর মনে করেন আপনি একটা বিল্ডিং এর কন্ট্রাক্ট নিছেন, ওকে আপনি কিতা করছেন, ইলেকট্রিক্যাল কাজ করছেন, ইলেকট্রিক্যাল কাজ করার পিন করাত লাগিয়া দেখলা দেওয়ালর ভাঙ্গিয়া আইছে, এই কাজ কিতা রিপেয়ারিং করার দায়িত্ব আপনার নি না, কিন্তু যেগুলো আপনার এগুলো আপনি করিয়া দিবা। তো সব আমরা এসইও এক্সপার্ট হওয়ার কাজ নাই, কিছু কাজ ডেভেলপারের আছে। এখন দেখেন প্রথম যে জিনিসটা দেখবা ব্যাকলিঙ্ক, আর ব্যাকলিঙ্ক কয়টা, 0 দেখা। ওকে, সো এত লেট কেন ভাই আপনার, আমি নেন ভিতরে রাহিয়ান ভাই, কতদিন এলেন না এখানে? আচ্ছা বই। ওকে, এখন দেখুন ব্যাকলিঙ্ক চেকার নামে কিন্তু আলাদা একটা অপশন আছে, যেটা এই দেখুন আপনি চাইলে কিতা করতে পারবা, এই ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক গুলা কিতা করতে পারবা, আলাদাভাবে ওখানে ইয়া চেক করতে পারবা। অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার মাঝে মেইন জায়গাত রেজাল্ট তো নাও দিতে পারে, তাইলে আমরা আলাদাভাবে চেক করবো। এই জিনিসটা সব সময় আমরা লগে থাকবো আর কি, অনলাইনে যত জীবন থাকবো এই জিনিসটা সতাইবো আপনারে এজ এ বন্ধু হিসাবে। ওকে, এটা বন্ধ করার কোনো ওয়ে নাই। এখন দেখুন এখানে আপনার ব্যাকলিঙ্ক দেখুন কত দেখার, 1.45k মানে 1452টা ব্যাকলিঙ্ক আছে। তাইলে এখন এখানে যে ব্যাকলিঙ্ক চেকারটা 0 দেখাইলো, তাইলে মিললো নি না, এখানে একটা সাইড দিয়ে দেখায় এইচ রেফসর, যেটা হয়তো কাউন্ট করতে পারেন না। সো যার লাগি ব্যাকলিঙ্কটা কিতা করবা, আলাদাভাবে চেক করবা। আলাদাভাবে চেক করার আমি সিস্টেম হইলো আপনার ওখানে দুইটা জিনিস, এই দেখুন এখানে আছে এনএফ, ওকে নো ফলো, আর এখানে আছে এফ বা ডিএফ, যেটা হইলো ডু ফলো। এখন এর মধ্যে ডিএফ যেগুলো ওগুলো হইলো পালা, ডু ফলো লিঙ্ক মানে হইলো পালা, লিঙ্কটারে ফলো করবো বা লিঙ্কটারে কিতা করবো, ট্রাফিক গুলো ফাটাইবো। তো আমরা ডু ফলো নো ফলো কোনো দরকার নাই, আমরা কিতা করবো, ও যে রেজাল্ট দেখান নানি, ওকে সো কত কে দেখার, 1.4k, ও জায়গাতে একটা স্ক্রিনশট লইবা। স্ক্রিনশট গুলা সবসময় লইবা হয় ইউর টুলস দিয়া, কিতা ওটার নাম, লাইট শট দিয়া, লাইট শট দিয়ে দিলে বেটার। ওকে, আপনি কিতা করলা, এই জায়গা ক্লিক করলা, ওকে ক্লিক করে এই দেখুন কপি আছে। এরপরে আপনি আনলা যে ওখানে পেস্ট করলা, পেস্ট করে অ্যাডজাস্ট করতে পারবা, অ্যাডজাস্ট না করলেও চলবে, প্রবলেম না। ওকে, তো এখন আমি ওখানে আপনারা প্রথমে লিখবা BACK LINK ব্যাকলিঙ্ক,
দিয়া ওটাকে কিন্তু আরো বোল্ড করবা, এটা হইলো কিতা মেইন টপিক। এর বাদে আপনি আমার লেখা শুরু করবা, এটা আবার বোল্ড ছাড়া লেখবা। ওকে, ওখানে সুন্দর করে লিখতে হইব, যেমন ইওর ওয়েবসাইট হ্যাজ